তো এই প্রথমবার ম্যাডামকে নিয়ে এই মায়াপুর ইসকন মন্দিরে আসা, আর শুধু কিন্তু তাই নয়, মায়াপুর গিয়ে সুন্দর সুন্দর মায়াবতীদের সাথে দেখা। সত্যি এটা কখনো ভাবিনি যে আমাদেরকে ওখানে গেলে কেউ চিনতে পারবে, আমাদের সাথে কথা বলবে। সত্যি সত্যি আই এম সো ভেরি হ্যাপি। হাই, দিস ইজ মি বিশ্বজিৎ। কেমন লাগে আমার ভিডিও? ভালো লাগে তো? আমি জানি আমার ভিডিও দেখলে তোমাদের মনটা ভালো হয়ে যায়। আচ্ছা এক মিনিট কি করে বুঝলে? হ্যাঁ, এই আপন কা স্টাইল হ্যাঁ। তো আকাশের শ্বশুর বাড়িতে কিন্তু একদিন থাকার পর আমরা তার পরের দিন বেরিয়ে পড়লাম। মুখটা কিন্তু চিনে রাখো, দিস ইজ মাই ফ্রেন্ড আকাশ। ও কিন্তু আমাকে নিজের শ্বশুর বাড়িতে আনার জন্য অনেকটা এমনটা এ বিশ্ব চ না এ বিশ্ব চ, তা আমিও বলিস ঠিক আসলে চ। হে স্টপ স্টপ, আমি কিন্তু আকাশকে বলেছিলাম যদি আমি তোর শ্বশুর বাড়িতে যাই তাহলে কিন্তু মায়াপুর ইসকন মন্দিরে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। এটা আবার কে? দেন তারপর কিন্তু সবাই মিলে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আমরা যে স্টেশনে নেমেছিলাম সেই স্টেশনের নাম ছিল বিষ্ণুপ্রিয়া হোল্ড। সেখান থেকে একটা টোটো ধরে সরাসরি কিন্তু চলে গেলাম সেই নদীর খেয়াঘাট, সেই খেয়াঘাটে যেখান থেকে মায়াপুরের ইসকন মন্দিরটা দেখা যায়। ম্যাডাম কিন্তু অনেকটা খুশি, কারণটা হচ্ছে এই প্রথমবার সে মায়াপুর ইসকন মন্দির দেখতে আসছে। তো ফাইনালি কিন্তু আমরা বোটের মধ্যে উঠে পড়ি। আর এটাকে বোট বলে তো? আমরা কিন্তু বোট বলি না, আমরা বোট না গট বলি। হে শুধুমাত্র ভিউটা দেখো, জাস্ট ওয়াও। সত্যি বলতে সেখানে শুধুমাত্র আমরা গিয়েছি, আর যাওয়ার সাথে সাথেই তাদের সাথে দেখা হলো যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে। খুব ভালো লাগে তখন, যেখানে গেলে সেখানে পাবো আমি কিছু মানুষ আপন। মনের মধ্যে আনন্দ হয় তখন। ম্যাডাম থাকার পরেও 2-4টে মায়াবতী প্রজাপতি দেখি যখন। আচ্ছা ম্যাডামের গোপী ড্রেস কত টাকা নিয়েছে নেক্সট ব্লগে বলবো, ওকে? আচ্ছা বাই।